হচ্ছে আমি চাকরি করে আছে আপনার কর্মক্ষেত্রে। আর আমার হাজব্যান্ডের আমার ঝগড়াঝাটি হওয়ার কারণে উনি 2-3 দিন আমার ফোন রিসিভ করে না। ফোন রিসিভ করার না কারণে উনি চাকরি করে জিরানি। তো আমার ছুটি হয়েছে 2:30 ছুটি হওয়ার পরে আমি জিরানি যাই। যাওয়ার পরে তার দোকানে যাই, তো তার দোকানের মালিক আমার বলে কি নাম কি, মালিকের নাম কি? সুবাহান। দোকানের নাম কি? দোকানের নাম হচ্ছে আপনার কি ছাপাখানা। আচ্ছা আচ্ছা। এখানে গিয়েছি, তো আমার যাওয়ার পরে আমার দিদা বলতেছে যে আপনি এখানে কেন আসছেন? আমি বলছি যে আমি আমার স্বামী কোথায় আসছি। হয় কি ঠিক আছে আপনি বসেন, আমি আপনার স্বামীর ব্যবস্থা করে দিতেছি। তো আমি ওখানে 5 থেকে 10 মিনিট বসেছিলাম। বসে থাকার পরে সে আমার বলতেছে যে আমার সাথে চলেন, ও যেখানে আছে সেখানে আমি নিয়ে যাই। আমি তো ঠিক আছে তাহলে চলে। তার সাথে গেছি, সে আমার বলছে যে আমার স্বামীর সাথে আমার দেখা করাই দিবে, আমার স্বামী যেখানে আসবে সেখানে দেখা করাই দেবে। তার সাথে আমি যাই। যাওয়ার পরে সে আমারে একটা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওইখানে আমার স্বামী যায় দিতে, ওখানে নাই না থাকার কারণে ওইখানে বস্তু করার পরে ওখানে সারা রাতে থাকা হয়। থাকার পরে সকালবেলা আমি মানে বাড়িতে আসি। মানে কি হয় ওখানে, কি করছে উনি আপনার সাথে? সারা রাত আমার তো নির্যাতন করছে। কে 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 ছিল? ওখানে ও একলাই ছিল, সুমান একলাই ছিল। মানে জোরপূর্বক আপনার সাথে শারীরিক নির্যাতন করছে, তাই তো? হ্যাঁ আপনি চিল্লাচিল্লি করেন নাই, মানুষজন ডাকেন নাই? হ্যাঁ আমি বলছি, তো ওইখান থেকে মানে শব্দ বাড়িতে আসে না। শব্দ বাইরে আসে নাই না? কার বাড়িতে নিয়ে গেছিল? এটা আপনার জিরানি যাওয়ার রুম হাতে ডাইন সাইডে একটা বাড়ি। বাড়িটা চিনবেন? কয় তারিখে? দেখলে আমি চিনি না। আচ্ছা আপনার 28 তারিখে গেছি, বলে বুধবারের দিকে। গত বুধবারে না? আপনি গেলে বাড়ি চিনবেন, তাই না? হ্যাঁ কয় তলায় নিয়ে গেছিল আপনাকে? 2 তলায়। দোতলায় না? ওই বাসায় আর কেউ ছিল না? না ওরা কেউ নিজে থাকে ওই বাসায়? না ফাঁকা রুম নাকি রুমে জিনিসপত্র আছে? না, 2টা খাট আছে, তারপরে একটা ড্রেসিং টেবিল আর একটা টেবিল। কী হয়েছে ভাইয়া বলেন তো, আপনার পরিচয় দিয়ে বলেন। আমার নাম শহীদুল। ঠিক আছে, আমি জিরানকে ছাপাখানায় জব করছি। তো আমার ওয়াইফের সাথে 2 দিন ঝগড়ার কারণে মানে কথা বলা হয় না। মোবাইলে যোগাযোগ করে পায় নাই দেখা ও আমার বিস্তারিত অফিস শুরু হয়েছে 4:30টার দিকে। 4:30টার দিকে ছুটি হওয়ার পরে ও ওখান থেকে ডাইরেক্ট ওই জিরানি গেছে আমার সন্ধানে বিস্তারিত। ঠিক আছে, পাইতেছি না। পরে যাওয়ার পরে আমি নাই ওখানে যাওয়ার পরে যে দোকান আমার যে মালিক ঠিক আছে, ও আল্লাহকে যায় কথাবার্তা বলছে। ঠিক আছে, কথাবার্তা বলার পরে যে ও বলছে যে তোমার বলে বলছে যে তাহলে তুমি বসো এনে আমার লাগে আল্লাহকে যোগাযোগ আছে, আমি ওর আইনে দিচ্ছি। ঠিক আছে, আমি আইনে দিচ্ছি। তাহলে এইভাবে কাহিনি পরে আইনে দিচ্ছি। ওগুলো বয়ে রাখছে 10টা পর্যন্ত। আচ্ছা। পরে আরেক জায়গায় নিয়ে বয়ে রাখছে দোকানে, মিষ্টি দোকানে। পরে খাওয়া দাওয়া করে ও আই গেছে। ঠিক আছে, আমি এই কথা কই নিয়ে বলে এক বাচ্চা দিতে নিয়ে গেছে জিরানি সামনে। ঠিক আছে, পরে এই খবরটা আমি তার নাইকে আনি। ঠিক আছে, নাইকে পরে আমি 2 দিন পরে আমি শুনি যে আমি বাসায় গেছি, বাসায় শুনি যে মনে হয় এই কাজ ওর নাম্বারে ও ফোন দেয়, মানে আমার সোহান ওর নাম্বারে ও ফোন দিবেন। ঠিক আছে, আমি কিন্তু তার নাম্বারে ও ফোন দিই। মানে ও ধরে আমার বলেও না ঠিক আছে, যদি আমি ওর সংসার না করি বলে না। ঠিক আছে, পরে আবার কেমনে যে ওর বাড়ি থেকে নানি বলতেছে তোমারও নিয়ে গেছে। ঠিক আছে, তোমারও নিয়ে গেছে, সকালবেলা তো আহে। সকালবেলা তো ও আহে নাকি। ঠিক আছে, ও আহে নাকি, আমি পরে আলাদা চাপ দিছি যে সকালবেলা আহে নাই, মানে সারা একটু দিয়েছি। ঠিক আছে, পরে আমি ওর 2 দিন পরে চাপ দিয়েছি সারা দিয়েছিলি। পরে আমার কাছে ও শিখে গেছে যে এই কাহিনি তোমার খোঁজে গেছিলাম এনে তোমার বসে তো আমার নিয়ে মনে করি। বাচ্চা কোথায় ছিল? বাচ্চা ছিল ও ডাইরেক্ট অফিস থেকে ও আমার পরে কি সুবহানরে জিজ্ঞাসেন এগুলো নিয়ে কথা বলছেন? না এগুলো ওর সাথে কোনো কথা হয়েছে এটা নিয়ে? আর এই ব্যাপারে কথা ওরা আর ফোন টোন দেন নাই? ফোন দিয়ে সালে রেকর্ডিং আছে। কল রেকর্ড আছে? রেকর্ডে কি বলতেছে? রেকর্ডে বলতেছে লোকের সাথে কথা হয়েছে। তাই না? সুবহানের বাড়ি কোথায়? ঘরের বাড়ি হলে 12 পুরো চলা। বারোইপাড়া? ওই ইসের দোকান কি ছাপাখানার দোকান? খাবার খাওয়ার দোকান জিরানি স্ট্যান্ড না? ওকে।